ছাত্র নেতৃবৃন্দের কথা শুনলাম। আমরা আগেও বলেছি সরকারকে এই পদক্ষেপ দ্রুত নিতে হবে, তা না হলে এই শহরে এখনো কিছু ভালো মানুষ আছে, কিছু ভালো মানুষ জনগণের পক্ষে রাজনীতি করতে চায়, এই ধরনের মানুষ এখনো আছে। আমাদের এই সব আন্দোলন কর্মসূচিতে সেই মানুষরা সামিল হবেন। আজকে আমরা এখানে দেখলাম এখানকার যে ছাত্রদের জোট, গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি এখানে যারা সাংস্কৃতিক আন্দোলন করেন জনগণের পক্ষে, তারা আমাদের সাথে উপস্থিত হয়েছে। আমরা আরো দেখছি বিভিন্ন পেশাজীবী মানুষ, চিকিৎসকরা, ডাক্তাররা, তারা উপস্থিত হয়েছে। সরকার যদি দ্রুত এর সমাধান না করেন এবং তাল বাহানা করেন, মনে করবেন না গাজীপুরের কারখানা বন্ধ করে দিয়ে আমি পালিয়ে গেলাম, আর খুঁজে পাবে না। এইটা বলে ভেবে থাকেন আপনি বোকার স্বর্গে বাস করছেন। সরকার এই শ্রমিকের সামনে, এই শ্রমিকের আন্দোলনের মুখে, জনগণের আন্দোলনের মুখে হাসিনার মতো দানব সরকার টিকতে পারে নাই। ছাত্ররা আন্দোলন শুরু করেছিল, যখন ছাত্রদেরকে ঘেরাও করে ফেলেছিল এই আওয়ামী সন্ত্রাসীরা, যখন ঘেরাও করে ফেলেছিল পুলিশ, বিজিবি সহ সশস্ত্র বাহিনী, তখন কারা এই আন্দোলন সংগঠিত করেছে? ওই শ্রমিকরা। আমরা দেখেছি আশুলিয়ার শ্রমিকরা রাস্তা দখল করেছিল, গাজীপুরের শ্রমিকরা রাস্তা দখল করেছিল, টঙ্গীর শ্রমিকরা রাস্তা দখল করেছিল, যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জের শ্রমিকরা রাস্তা দখল করেছিল। আমরা অভ্যুত্থান সংগঠিত করেছি। এটা অভ্যুত্থানের বাংলাদেশ। এই বাংলাদেশে এই সরকার, আপনি মনে যদি করেন কিছু না শুনে আপনি থাকবেন, পার পাবেন না। এই শ্রম ভবনের সামনে একটার পর একটা কারখানা থেকে শ্রমিকরা কিন্তু এখানে সমবেত হচ্ছে। আমরা যে যেই কারখানারই হই, আমাদের সবারই দাবি আসলে এক, বকেয়া মজুরি, ঈদ বোনাস। আর এদিকে আমরা সংবাদ পেলাম এই পরিস্থিতিতে ঈদের সময় শ্রম উপদেষ্টা নাকি দেশে নাই। কোথায় গেছে জানেন? আইএলও কনভেনশন করতে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যার বাংলা নাম আন্তর্জাতিক শ্রম সংস্থা। তারা আইন করে, উনি আন্তর্জাতিক পর্যায়ে শ্রমিকের অধিকার নিয়ে কথা বলবেন, আইএলও কনভেনশনে শ্রমিকের দরদ দেখাবেন, শ্রমজীবী মানুষের দরদ দেখাবেন। আর বাংলাদেশের শ্রমিকরা এখানে ঈদের সময় কারখানা থেকে এসে শ্রম ভবনের সামনে পড়ে থাকবে, বেতন পাবে না, তাদের ঈদ হবে না। এটা তো হবে না এই বাংলাদেশে। শ্রম উপদেষ্টা আপনি যেখানেই থাকেন, আপনার মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নিতে বলেন।